আমরা যতই লিটন দাস, সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর দোষ দেই না কেন, আসল দূষিত ওরা না, আসল দূষিত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি। এদের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্যই বাংলাদেশ দল এমন পারফরমেন্স করতেছে। কারণ তারা জানে লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত কেউই ফর্মে নেই, তবুও তাদেরকে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যারা ফর্মে ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, এই তিনজন প্লেয়ার যদি বাংলাদেশ দলে থাকতো তাহলে স্কোয়াডটা 100তে প্রায় 100% শক্তিশালী হতো। কিন্তু না, তাদের তিনজনকে বাদ দিয়ে দলে সুযোগ দেওয়া হয়েছে লর্ড শান্ত, ডাক লিটন দাস, ডট সৌম্যকে। এই তিনজন প্লেয়ারকে বাংলাদেশ দলে পরিবর্তন করলে স্কোয়াডটা যে কতটা শক্তিশালী হতো তা আমরা যারা ক্রিকেট খেলা দেখি এবং বুঝি তারা সকলেই জানি। কিন্তু না, তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। সুযোগ দেওয়া হয়েছে এই তিন অপয়াকে, যারা বাংলাদেশ দলটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের বর্তমান নির্বাচক প্যানেল খুব ভালো, কিন্তু না, তারা তো দেখতেছি আগের তুলনায় আরো বেশি খারাপ। এদের দায়িত্বহীন বোর্ড সিলেকশনের জন্যই বাংলাদেশ দলের এমন পারফরমেন্স। কারণ যারা ফর্মে নেই তাদেরকে দিয়ে কি ম্যাচ জেতা আশা করা যায়? তারা তো তাদের মতো খেলেই যাচ্ছে। শুধু শুধু আমরা আফসোস করে আমাদের মনটাকে সবসময় খারাপ করে রাখছি। প্রিয় দর্শক, আমার কথাগুলো একটু খারাপ শুনতে হলেও আসলে আমি সবগুলো আমার মনের আবেগ থেকে বলেছি। আপনারা কে আমার মতের সাথে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।